সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমার এই প্রাইভেট টিউশন সেন্টারে একটি বাচ্চা আজকে নতুন যোগ করেছে। তো ও কিন্তু যদিও বাচ্চা, কিন্তু আমার যেটা ভবিষ্যবাণী যে ও কিন্তু মনে হয় যে আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আর নতুবা এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। কেননা ওর বাবাও কিন্তু একজন ডক্টর, ফিজিশিয়ান জেনারেল। তো ওর ব্যাকগ্রাউন্ড, ওর পড়াশোনার দক্ষতা আমি কিন্তু সশরীরে প্রমাণ দেখাচ্ছি ও কেমন পড়তে পারে। পজ করো। আমার দর্শক বন্ধুদের আরও একবার আমার জেবিএস টিউশন সেন্টার স্বাগত জানাচ্ছি। বাচ্চাটিকে গতকালকে বাড়িতে পড়াতে বাড়িতে ওর আব্বু আমাকে নিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে, এবং আবার রাত্রে রেখে গেছিলো। এবং এই বাচ্চাটির বাবার সাথে আমার বিগত 10 কি 12 বছর আগে থেকে আমাদের সুপরিচিত আমরা, এবং মাঝে মাঝে ফোনালাপ হয়। তো ওই দাদার ইচ্ছে যে আমি ছেলে মেয়েগুলোকে পড়াই, এবং এনার একজন দিদি আছে, সে তো বাইরে থাকে এখন বোর্ডিংয়ে। তো যখন বাচ্চা থেকে পড়াতো তখন থেকেই আমি জানতাম, এবং আমি যে মিঠিপুর রায়চক বোলতলা পড়াতে যেতাম তখন সেই মেয়েটাকে নিয়ে ওই যে ডিসপেন্সারি সেখানে নিয়ে পড়াতো, আমি দেখতে পেতাম এবং কিছু একটা বলতাম পড়াশোনার বিষয়ে। সেই থেকেই দাদার কিন্তু খুব ইচ্ছে, কিন্তু এখন যে আর সময় দিতে পারছে না এবং কাজে ব্যস্ত, সেই জন্য এই বাচ্চাটিকে আমার কাছে পড়াতে বলেছে, এবং আজকে থেকে যাত্রা শুরু করেছি। তো আমি যেভাবে বলেছিলাম বাচ্চাটিকে সেভাবে ও করেছে, কিন্তু কোথাও কোথাও একটু হয়তো ব্যান্ড আছে, কিন্তু নো ডাউট আমার মনে হয় অল দ্য বেস্ট। আমাদের এই জায়গার মধ্যে যতগুলো আমি দেখছি পড়াচ্ছি, এবং আমার বাড়িতে তো অনেকগুলো বাচ্চা আছে, তো সেই তুলনায় অনেক বেশি কিন্তু এগিয়ে। তো কীভাবে পড়ছে সেটা আমি দেখাচ্ছি। আর তুমি কিন্তু এটা রিডিং পড়বে প্রথমে, হ্যাঁ, রিডিং পড়ার পর তুমি বাংলা অনুবাদ বলবে, বাংলা মানে পড়বে, হ্যাঁ, আর একটু জোরে করে পড়বে। তাহলে শুরু করো। এখানে প্রথমে হেডলাইনটা বলো, কেমন? শুরু করো। মানুষ পেট, মানুষ পোষ্য, হ্যাঁ, মানুষ হ্যাজ এ পেট ডগ, ইট ইজ হোয়াইট। না, বাংলা মানেটা বলো। মানুষ হ্যাজ এ পেট ডগ, মানুষ আছে একটি পোষা কুকুর, ইট ইজ হোয়াইট ইন কালার, এটি সাদা রঙের। হি আস্কস মাদার, মে আই টেক ইট আউট। সে মাকে জিজ্ঞাসা করে, আমি কি ওকে বাইরে নিয়ে যেতে পারি? মাদার সে, নো সান, ইউ আর টু স্মল টু টেক ইট আউট। মা বললে, না খোকা, তুমি ওকে বাইরে নিয়ে যাওয়ার পক্ষে খুব ছোট। ইন দ্য মর্নিং মানু আস্কস ফাদার, মে আই টেক ইট আউট। সকালে মানু বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি ওকে বাইরে নিয়ে যেতে পারি? ফাদার সে, নো সান, ইউ গো আউট ফর এ অল। বাবা বললেন, এটা একটু কি বললে বলো তো? অল্ক। ওয়াল্ক নয়, ওয়াক। ওয়াক। হ্যাঁ, ওয়াক বলবে। ওয়াক মানে হাঁটা চলা। ওকে, তারপরে বলো। নো সান, ইউ গো টু আউট ফর এ ওয়াক। বাবা বললে, না খোকা, তুমি হাঁটতে যাও। আচ্ছা, ঠিক আছে, একটু বলে নি। পড়ার সময় কিন্তু এটা এ বলা যাবে না, আ বলতে হবে। ওকে, তুমি বলবে এটা যে ফাদার সেজ, নো সান, ইউ গো আউট ফর আ ওয়াক। ওকে, চেঞ্জ করো পাতা। তারপরে বলো কি আছে। ইন দ্য ইভিনিং মানু গ্র্যান্ডফাদার সে, মানু লেটস গো আউট উইথ ইয়োর পেট। এটা আবার পড়ো, সেন্টেন্সগুলো আবার পড়ো। ইন দ্য ইভিনিং, ইভিনিং, ইভিনিং মানু গ্র্যান্ডফাদার সে, মানু সে নয়, সে, সেজ, সেজ, মানু লেটস গো আউট উইথ ইয়োর পেট। সন্ধ্যার বেলায় মানু দাদু বললেন, মানু চল আমরা তোমার পোষাকে নিয়ে বাইরে যাই। এটা কি বললে? এটা একটু বলো তো আমাকে, এটা কি বললে? এটা উইথ, উইথ নয়, উইথ নয়, উইথ, উইথ,
উইথ, উইথ। দ, থ নয়, হ্যাঁ, দ, উইথ। তারপরে বলো কি আছে। মানু ইজ ভেরি হ্যাপি, মানু খুব খুশি। মানু গ্র্যান্ডফাদার অ্যান্ড পেট পেলে ইন দ্য পার্ক। মানু দাদু আর পোষা খেলে পার্কে। ওকে, হ্যাভ ইউ ফিনিশড? তোমার পড়া হয়ে গেছে? আচ্ছা তুমি বলো তো গো, যে তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি কি হবে? ডক্টর হবে তুমি? ডক্টর কি করে? কাজ করে, কি কাজ করে? ওষুধ দেয়। ও, তুমি আব্বুকে দেখেছো? আব্বু কি করে? ওষুধ দেয়, রুগী দেখে। ও, আর তুমি কেন টিচার হবে না, মাস্টার কেন হবে না তুমি? ডক্টর কেন হবে? ওকে, আমি পরে কথা বলবো আবার। হ্যালো, তুমি কি হতে চাও গো টাইগার? আর্মি। আর্মি? তো আর্মি তো গুলি করে দিবে তো, ওদের হাতে তো AK-47 থাকবে তো। হ্যালো, লাস্ট ওয়ান, তুমি কি হতে চাও গো রোহিত শর্মা? তুমি কি হতে চাও? টিচার। টিচার হবে তুমি? ওকে, আমাদের সমাজে কিন্তু সবই ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, সবগুলো দরকার আছে। আশা করি সবার যেন আশা পূরণ হয় এবং সত্যি সত্যি যেন তারা কিন্তু একদিন সেই রূপে যেন রূপান্তরিত হয় এবং এই সমাজে যেন বার্তা দেয় যে হ্যাঁ, ওরা ছোটোতে বলেছিল এবং বড় হয়ে হয়েছে। এই ছেলেটি তো আমি জানি নিঃসন্দেহে তার পরিবার যথেষ্ট সময় দেয়, চেষ্টা করে, এবং এনার বাবা তো ভীষণ অ্যাক্টিভ লোক। আর এই ছেলেটি যে টাইগার আর্মি, ও কিন্তু যদিও পারিবারিক দিক থেকে ও নটি, অ্যাক্সিডেন্টাল, ক্যাজুয়াল, কিন্তু ক্লাসে আমার কিন্তু বেস্ট অ্যান্ড ফাইন। ক্লাসে কিন্তু খুব ভালো ছেলে। ওকে এতদিনের আমাদের পরিচিত, কিন্তু ওকে মাত্র কয়েকদিন আমি পড়িয়েছি, যেটা মাসে আমার 10 দিনও পড়ানো হয়নি। তো ওকে তো আমার অ্যাডজাস্টমেন্ট করতে মানে আমার পরিবেশে খাপ খাওয়াতেই তো একটু সময় লাগবে। আর ওই ছেলেটি খুব দুর্বল আছে, রোহিত শর্মা। তোমার নাম কি গো? হ্যালো, রোহিত চৌধুরী। রোহিত চৌধুরী। ও দুর্বল আছে, কিন্তু ওকে আমি একটু আমার সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগবে। হ্যাঁ, যে আমি ওকে একবারে, তুমি এখানে এসো তো, আমি দেখি তো তুমি কীভাবে পড়া দিচ্ছ। আর এই ছেলেটার পড়া আমি রেকর্ডিং করছি এবার। আর এই ছেলেটাকে আমি পড়া দিচ্ছি, একটু পড়ে একটা শোনাও তো দেখি কেমন পড়তে পারছো। তোমার ভিডিও আলাদা করছি আমি। এটা কী লেখা আছে? এটা পড়ে শোনাও তো। এগুলো লেখা আছে, ঝট করে পড়ো। কী লেখা আছে পড়ো। বিএলএ। কি চলুন। কি হবে এটা? বিএলএ কি হবে? বিএলএ। তারপর দেখো তো এটা কি লেখা আছে। সিএলএ। সে আমাকে একটু সময় দিতে হবে। আর তোমার একটু দেখে দেবে, তোমার কি আছে, তোমার কি পড়া আছে দেখি তো। তুমি 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 আমার সাথে একটু পরে কথা বলো, ওকে? দেখি আমি ওদের সব পার্টিকুলারভাবে আমি ভিডিও করব, কিন্তু দেখি কে কীভাবে করেছে। আচ্ছা, এখানে সূর্যটি, তোমার যে আজকে কাজ আছে, এটা সূর্যটি কি বলতে হবে? এটা ইংরেজি বলতে হবে। একটি সূর্যটি কি বলতে হবে ইংরেজিতে? ইংরেজিতে সূর্য। সূর্যটি সূর্যটি। কি বলতে হবে ইংরেজিতে? দা সূর্য। ভালো করে বলো। দা সান। ওয়াও, সেটা একটু শকড হয়ে যায় তো, খুব মানে খুব কি বলবো, খুব কোয়াইট অ্যান্ড সাই ছেলেটি কিন্তু। আর তারপরে একজন ভারতীয় কি বলতে হবে? দা ইন্ডিয়ান। আবার একটু ভালো করে বলো। একটি ইন্ডিয়ান। একজন ভারতীয় কি বলতে হবে? একজন ভারতীয়। কি বলতে হবে ইংরেজিতে বলো। ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ। তাই ইন্ডিয়ান। অ্যান ইন্ডিয়ান। ঠিক আছে। আচ্ছা, একটি পেঁয়াজ কি বলতে হবে? একটি অ্যান অনিয়ন। ওয়াও, আমি পড়া কিন্তু চেক করছি, ও আলাদাভাবে ভিডিও করছি। ওকে, বেস্ট অফ লাক, বাই। তোমার অন্য সাবজেক্ট বার করো, মানে অন্য গ্রামার কি আছে টেক্সট বার করো আরও।